আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, হাজী আসমত কলেজের পক্ষ থেকে আমি শাকিলা জাহান সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম পত্র হিসাব বিজ্ঞান প্রথম প্রাথমিক বহি অর্থাৎ জার্নাল নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করব সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি অনুধাবন করবে। জার্নাল, আমরা সবাই জানি জার্নাল শব্দ অর্থ হচ্ছে জাবেদা, আর এই জাবেদা হচ্ছে হিসাব চক্রের প্রথম ধাপ। হিসাব চক্রের প্রথম ধাপ অর্থাৎ কোনো আর্থিক লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে যে বইতে আমরা লেনদেনগুলি প্রথমে লিপিবদ্ধ করে থাকি সেটাই হচ্ছে জাবেদা। এই জার্নাল শব্দটি ফরাসি শব্দ জার থেকে এসেছে, যার অর্থ দিন বা দৈনিক অথবা দিবস। অর্থাৎ জার্নাল বুদ্গত অর্থ বলতে আমরা বুঝি হিসাবের দৈনিক বহি। তাহলে জার্নালের সাধারণ অর্থ হচ্ছে অর্থাৎ জাবেদার আমরা বলতে বুঝি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে যে বইতে আমরা হিসাবগুলি লিপিবদ্ধ করে থাকি সেটাই হচ্ছে জাবেদা অথবা জার্নাল। আর যদি আমরা বিশেষভাবে বলতে চাই ব্যাখ্যা সহকারে, তাহলে আর্থিক লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে যে বহিতে আমরা ডেবিট ক্রেডিট বিন্যস্ত করে তারিখের ক্রমানুসারে আর্থিক লেনদেনগুলো সাজিয়ে থাকি সেটাই হচ্ছে আমাদের জাবেদা বা হিসাবের প্রাথমিক বহি। এই জাবেদার কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ জাবেদা হতে হলে তাকে অবশ্যই ছকে বিন্যস্ত হতে হবে এবং তারিখ থাকতে হবে, দৈনিক বহি হতে হবে, আর্থিক লেনদেন থাকতে হবে, দ্বৈত সত্তা আমাদের এখানে মেনটেন করতে হবে। এবং এটা হচ্ছে সাহায্যকারী বই অথবা প্রাথমিক বই বলি, আমরা সাহায্যকারী বই বলি, দৈনিক বই বলে থাকি। এবং এখানে তোমার প্রত্যেকটা অ্যামাউন্টের আমরা লাস্টে কী করি, যোগ করে থাকি। এই জাবেদা হতে গেলে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকতে হবে এবং এটা আমাদের তারিখের ক্রমান্বয়ে সাজাতে হবে। আমি আজকে তোমাদের একটা অঙ্কের মাধ্যমে সেটা বুঝাবো। দেখো, আমি একটা জাবেদার ছক করেছি, সেখানে প্রথমে আমি তারিখ দিয়েছি, তারপর হিসাবের শিরোনাম, রেফারেন্স, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। যদি ডেবিট এবং ক্রেডিট টাকা না করি তাহলে কিন্তু আমাদের দ্বৈত সত্তা মানা হবে না। এজন্য প্রত্যেকটা হিসাবে ডেবিট ক্রেডিট বিন্যস্ত করতে হবে, তাহলে আমাদের হিসাবের দ্বৈত সত্তা মানা হবে। এখানে জাবেদা, আজকে আমি তোমাদের জাবেদাতে প্রথমে ক্রয় সম্পর্কে বুঝাবো। আমাদের ক্রয়টা আমরা কতভাবে করতে পারি। আমরা ক্রয় নগদে করি, ধারে করি, ব্যাংকের মাধ্যমে করি, বাট্টা দিয়ে করি, আবার ভ্যাটের দিয়েও করি। তো ক্রয়ের যত ধরনের জাবেদা আছে আজকে আমি তোমাদের সেগুলো নিয়ে আলোচনা করা হবো। নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয় হলে মনে করো নগদে পণ্য ক্রয় ৫,০০০ টাকা, তাহলে এটা জাবেদা কি হবে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার ১০,০০০ টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো, কি ১০,০০০ টাকা পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো, তাহলে পণ্য নিয়ে আমি ব্যবসাটা আরম্ভ করলাম, তাহলে আমার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে টাকার অ্যামাউন্ট দেখো, ডেবিট দিকে ১০,০০০ টাকা এবং ক্রেডিট দিকে ১০,০০০ টাকা। তারপর হচ্ছে নগদে পণ্য ক্রয় ৫,০০০ টাকা, তা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ৫,০০০ টাকা ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে ৫,০০০ টাকা। তারপর আসছে রহিমের নিকট হতে নগদে পণ্য ক্রয় ৮,০০০ টাকা। রহিমের নিকট, এটা একটা ব্যক্তির নিকট থেকে নগদে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে এটার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ৮,০০০ টাকা ৮,০০০ টাকা। তারপর আসছে
চেকের বিনিময়ে পণ্য ক্রয় ৩,০০০ টাকা। চেকের মাধ্যমে আমরা পণ্য ক্রয় করলাম। চেকের বিনিময়ে পণ্য ক্রয় ৩,০০০ টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট, আমার ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু চেকের মাধ্যমে, সেজন্য আমাদের এখানে ব্যাংক হিসাব আসবে। তারপর হচ্ছে ধারে পণ্য ক্রয় ৫,০০০ টাকা। ধারে পণ্য ক্রয় ৫,০০০ টাকা হলে, তাহলে ধারে পণ্য ক্রয়, ধার হলে কি এটা আমাদের বাকিতে লেনদেনটা সংগঠিত হয়েছে। আর যেহেতু আমার কাছে টাকাটা পাবে ব্যক্তি, তাহলে এটা আমার কি হবে, আমার একটা দায়। আর দায় হলে আমরা জানি ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। দেখো এখানে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। তারপর আছে মাসুমের নিকট হতে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা। তাহলে মাসুম এটাও একজন ব্যক্তি, ব্যক্তির কাছ থেকে আমরা ক্রয় করেছি, এটাও যাবে দেওয়া হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কিন্তু আমার লিখে দিতে হবে মাসুমের হিসাব, যেহেতু এখানে আমার মাসুমের মাধ্যমে আমি কি পণ্যটা বাকিতে ক্রয় করা হয়েছে। এর আগে জাবেদাতে কিন্তু কোনো নাম উল্লেখ ছিল না, শুধু বলা ছিল ধারে ক্রয়। সেজন্য আমাদের জাবেদা ছিল ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। আর এখানে যেহেতু বলা হয়েছে মাসুমের নিকট ধারে পণ্য ক্রয়, তাই এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, মাসুম হিসাব। তারপর আছে প্রদেয় বিলের বিনিময়ে পণ্য ক্রয়। প্রদেয় বিল, প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয়। দেখো এর আগে আমরা পেয়েছি ধারে পণ্য ক্রয়, তারপর ছিল মাসুমের নিকট থেকে পণ্য ক্রয়। এখানে নগদ কথাটা উল্লেখ ছিল না দেখে আমরা বুঝে নিচ্ছিলাম যে মাসুমের হিসাব থেকে মাসুমের মাধ্যমে আমরা ধারে পণ্যটা ক্রয় করেছি। আর এখন বলা হয়েছে বিলের মাধ্যমে পণ্য ক্রয়, তাহলে এটা হবে কি প্রদেয় নোট, ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় নোট হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে বিক্রয় উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় ১০,০০০ টাকা, যার বহন খরচ প্রদান ১,০০০ টাকা। হ্যাঁ, ক্রয় হিসাবে তোমার দেখো ১০,০০০ টাকার আমরা পণ্যটা ক্রয়েছি এবং যার বহন খরচ ১,০০০ টাকা। তাহলে আমাদের এখানে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, আন্তঃপরিবহন খরচ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আন্তঃপরিবহন খরচ, অর্থাৎ আন্তঃপরিবহন খরচ বলতে আমরা বুঝি ক্রয় পরিবহন খরচ। তাহলে আমরা ক্রয় হিসাব ডেবিট দিলাম, আন্তঃপরিবহন খরচ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তারপর আরেকটা জিনিস দেখো, 10% হিসাবে কারবারি বাট্টায় পণ্য ক্রয়। 10% হিসাবে 10% বাট্টাটা আমরা কখন দিই, যখন ক্রয়কৃত পণ্যের টাকা আমরা দ্রুত পেতে চাই তখন আমরা একটা সুবিধা দিই, সেটা হচ্ছে বাট্টা। এই বাট্টা দিলে হয়তোবা ক্রেতা আমাকে তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করবে, সেজন্যই বাট্টাটা দেওয়া হয়। আর এই ক্ষেত্রে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এটার এমনটা হবে যেহেতু 10,০০০ টাকা, 10,০০০ টাকা আমার বাট্টা দেওয়া হয়েছে 10%, তাহলে আমার 10,০০০-এর 10% হচ্ছে 1,০০০ টাকা। তাহলে 9,০০০ টাকা আমার পরিশোধ করতে হবে। 9,০০০ টাকা আমার পরিশোধ করতে হলে আমার জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আর ডেবিট দিকে আসবে 9,০০০ টাকা এবং ক্রেডিট দিকে আসবে 9,০০০ টাকা। তারপরে আমার জাবেদা আছে আসিফের নিকট হতে 10,০০০ টাকার পণ্য ক্রয় করে 5,০০০ টাকা চেকে প্রদান করা হলো এবং নগদ বহন খরচ পরিশোধ করা হলো 200 টাকা। দেখো আসিফের নিকট নগদ পণ্য ক্রয় করা হয়েছে 5,০০০ টাকা, যা চেকে প্রদান করা হয়েছে। চেকে প্রদান করার মানে হচ্ছে ব্যাংকের মাধ্যমে আমাদের টাকাটা পরিশোধ করা হয়েছে এবং নগদ বহন খরচ হচ্ছে এখানে 200 টাকা, অর্থাৎ আন্তঃপরিবহন খরচ হচ্ছে 200 টাকা।
তাহলে 10,000-এর মধ্যে যদি 5,000 টাকা আমরা নগদে বা চেকের মাধ্যমে পরিশোধ করে থাকি, তাহলে আমার বাকি রয়ে গেল আরও 5,000 টাকা। সেটা কি আমার বাকি বকেয়া রয়ে গেল। তাহলে এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, আন্তঃপরিবহন খরচ হিসাব ডেবিট 200 টাকা, ব্যাংক হিসাব ডেবিট ক্রেডিট 5,000 টাকা এবং প্রদেয় হিসাব, যেহেতু আসিফ এর কাছ থেকে আমরা পণ্য ক্রয় করা হয়েছে তাই প্রদেয় হিসাব লেখা আমি আসিফ ক্রেডিট 5,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 200 টাকা। এই নগদান হিসাব ক্রেডিট 200 টাকা হচ্ছে আন্তঃপরিবহন খরচ ডেবিটে যে 200 টাকা আছে সেটাই আমরা নগদান হিসাব 200 টাকা দেখালাম। দেখো তাহলে আমার টোটাল ক্রয় হয়েছিল 10,000 টাকা এবং পরিবহন খরচ ছিল 200 টাকা। তাহলে এই দুইটা হচ্ছে ডেবিট দিকে আমি দেখানো হয়েছে। আর ক্রেডিট দিকে আমি কি করলাম, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা, যেটা আমরা চেকে প্রদান করেছিলাম সেই টাকাটা আমরা ব্যাংক হিসাব লিখে ক্রেডিট করে 5,000 টাকা দেখালাম। তারপরে বাকি ছিল 5,000 টাকা, সেটা এখানে উল্লেখ ছিল না, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে বাকি আছে 5,000 টাকা। তাহলে প্রদেয় হিসাব আসিফ ক্রেডিট 5,000 টাকা এবং পরিবহন খরচ যে 200 টাকা সেটা আমরা আবার নিচে দেখাই দেবো নগদান হিসাব ক্রেডিট 200 টাকা। তারপরে জাবেদা হচ্ছে ভ্যাট সহ পণ্য ক্রয় 1,15,000 টাকা। ভ্যাট সহ পণ্য ক্রয় 1,15,000 টাকা। আমরা জানি কোনো পণ্যের উপর ভ্যাট হচ্ছে 15%, কোনো পণ্যের উপর ভ্যাট হচ্ছে 15%। তাহলে 1,15,000 টাকা যেহেতু বলা আছে, এখানে বলে দেওয়া হয়নি যে 15,000 টাকা ভ্যাট এবং 1,00,000 টাকা হচ্ছে ক্রয়, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যেহেতু আমরা জানি 15% হচ্ছে ভ্যাট, পণ্যের উপর ভ্যাট সবসময় 15% হয়, এর বেশিও হয় না কমও হয় না। তাহলে ক্রয় হিসাব আমরা ডেবিট 1,00,000 টাকা এবং ভ্যাট চলতি হিসাব ডেবিট 15,000 আর টোটাল নগদান হিসাব ক্রেডিট হবে 1,15,000 টাকা। ছাত্রছাত্রীবৃন্দ এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখবে, যেটা হচ্ছে ভ্যাটের এবং বাট্টার। আমাদের বাট্টা টাকাটা এবং ভ্যাটে কি বাট্টার ক্ষেত্রে দেখো আমাদের 10% বাট্টা দেওয়া হয়েছিল, টোটাল এমন ছিল 10,000 টাকা, তার সাথে 10% বাট্টা দেওয়া হয়েছিল। তাহলে 10,000-এ 10% হলে 1,000 টাকা আমাদের বাট্টায় থাকবে আর 9,000 টাকা আমরা পরিশোধ করব, যেটা এখানে পরিশোধ করা হয়েছিল। আর ভ্যাটের ক্ষেত্রে এখানে টোটাল টাকা দেওয়া হয়ে গেছে 1,15,000 টাকা উল্লেখ করা আছে, কিন্তু কোনটা ভ্যাট এবং কোনটা ক্রয় টাকা সেটা উল্লেখ ছিল না। কিন্তু আমাদের বুঝে নিতে হবে যেহেতু ভ্যাট পণ্যের উপর ভ্যাট 15%, তাই ক্রয় হিসাব ডেবিট 1,00,000 হবে এবং ভ্যাট চলতি হিসাব হবে ডেবিট 15,000 টাকা আর নগদান হিসাব ক্রেডিট টোটাল 1,15,000 টাকা। তোমাদের আরেকটা ভ্যাটে জাবেদা দিয়ে আমি বোঝাতে পারি, সেটা হচ্ছে মনে করো 20,000 টাকা পণ্য নগদে ক্রয় যার ভ্যাট প্রদান 15%, 20,000 টাকা নগদে পণ্য ক্রয় যার ভ্যাট প্রদান 15%। তাহলে এটার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। এখানে টাকা অ্যামাউন্টটা দেখতে হবে। দেখো 20,000 টাকা ভ্যাট বলা হয়েছে 15%, তাহলে আমার ক্রয় হিসাবে আমরা 20,000 টাকা আর ভ্যাট চলতি হিসাবে এখানে আসবে 3,000 টাকা, টোটাল এখানে আসবে 23,000 টাকা। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের নর্মাল যে জাবেদা ক্রয় জাবেদা আমাদের কত ধরনের হতে পারে। একটা হচ্ছে নগদে ক্রয়, আবার ব্যবসায় পণ্য আনলে সেটা আমার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব
নর্মাল নগদে হলে আমার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি ধারে হয় তাহলে আবার ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব। যদি ধারে কোনো ব্যক্তির কাছ থেকে হয় তাহলে আমার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব এবং নামটা উল্লেখ করতে হবে তখন, যেমন এখানে আমি নাম উল্লেখ করছি মাসুম হিসাব। আবার ক্রয় যদি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয় ক্রয়ের টাকাটা, তাহলে আমার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবং ক্রয়ে যদি কোনো বাট্টা থাকে তাহলে আমার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এবং বাট্টার টাকাটা বাদ দিয়ে অবশিষ্ট টাকা আমরা দেখাবো, যেমন এখানে দেখানো হয়েছে 9,000 টাকা। ক্রয়ের ক্ষেত্রে যদি কোনো খরচ, পরিবহন খরচ থাকে তাহলে আমার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, আন্তঃপরিবহন খরচ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, টোটাল টাকাটা। ক্রয়ের মধ্যে যদি ভ্যাট থাকে তাহলে আমার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমার মনে হয় তোমরা ক্রয়ের জাবেদাটা আজকে ভালোভাবেই অনুধাবন করতে পেরেছো। নেক্সট ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমি তোমাদের বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।